সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইন ইসলামাবাদ এলাকায় প্রয়াস সংঘ প্রতি বছরের ন্যায় 28শে রমজান তারা গরিব দুস্থ অসহায়দের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করবেন। সেই কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি অনেক দূরে থেকে আসছি, শ্যামপুর থেকে। আমি এখানকার ভোটার, তো তার জন্য এখানে আসছি। না, আমি প্রতি বছর আসি নাকি, এই প্রথম আসলাম শুননা। হ্যাঁ, সারা প্রতি বছরই যাই। এই শ্যামপুর থেকে এখানে খবর পাইলেন কেমনে? আমার এখানে আত্মীয় আছে, ওরা বলছে, আমি এর জন্য আসছি। ভালো না, গরিব দুঃখী উপকার হয়, প্রতি বছরে দেয়। এই বছর কতটুকু কয়বার নিতেছেন? এলে 5-6 বার পড়ছে। হ্যাঁ, সবাই তো দেয় না রে বাবা। হ্যাঁ, ফিরে না, হ্যাঁ দেয়। মানে আমরা যতবার আসি, 3-4 বার আসি, 3-4 বারও দিচ্ছে মমিন ভাই। হ্যাঁ হ্যাঁ, ফিরে নাই কেউ রে। আমাকে একদিন আমরা দায়িত্ব লইছি, দেখি দোকানে বসা সিলপ দিতে আছে, যারা আমাকে দেখে হাজ্জা সিলপ দিছে, আমরা নিছি। হয়তো আমরা নিতে আসি, দেয় মুরব্বী আঙ্গ 60-70 বছর। আমার মাইকে কামে লয় না, কারখানায় কামে দিলে লয় না, বুড়া মানুষ কামে লওয়া যাবে না। তখন কি করবো, আমরা চাইনি না। হ্যাঁ, ফিরাই না আমাকে। হ্যাঁ, সব সময় দিছে আমার হাত দিয়ে দিছে। আমার কাঠ, আমার দোকানে বই আমার কাঠ দিছে। আমি জুরাইনি ইসলামাবাদ মসজিদের পিছনে থাকি, সাজান মিয়া বাড়ি। এইবার তো 5-6 বার হয়ে গেছে যে এখানে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরে। হ্যাঁ, 28 রমজানে দেয় সবাই। সারাদিন রোজা ছিলাম, যেটুক সত্যি কথা এটুক বললাম। সে মানে চেষ্টা করে এলাকার মানুষ যে গরিব আছে সবাই মানে একটু দিওনে সাহায্য করণে তৌফিক দান করে। আমাদের এখানে বারাকতে আমি বড় 30 বছর ধরে এখানে থাকি। প্রতি বছরই দেয়, অনেক ভালো জিনিসই দেয়। পাইছি, এবারে পাইছি, সবসময় ভাই। আমরা 3বার আমরা ঈদ উদযাপন সাধারণ মানুষকে নিয়ে ঈদ উদযাপন করতে পারতেছি। আমাদের প্রয়াস সংঘ তরফ থেকে আমরা সবাই সহযোগিতা সবাইকে নিয়ে ঈদ উদযাপন করি, এবং সামনে আমরা এটা চলমান রাখবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসলে এটা আজকে 9-10 বছর যাবত হচ্ছে। এটা ইসলামাবাদ প্রয়াস সংঘেরই একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটায় আমি অত্যন্ত আনন্দ চিত্তে কাজ করি বলে হয়তো তারা আমাকে দেখে বেশি, বিধায় তারা হয়তো এটা বলছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি ইসলামাবাদ প্রয়াস সংঘের একটা অনুষ্ঠান, একটা সামাজিক সেবামূলক একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে গরিব এবং অসহায় কিছু মানুষকে আমরা কিছু ঈদের দিনের জন্য অন্তত কিছু খাবারের ব্যবস্থা আমরা যোগান দিয়ে থাকি তাদেরকে, যাতে করে প্রত্যেকটা ঘরে অন্তত ঈদের দিনের যে খাবারগুলি, সেমাই, পোলার চাল এবং অন্যান্য যে খাবারগুলো, সেটা যেন প্রত্যেক ঘরে রান্না হয়, সেই ব্যবস্থা আমরা স্বল্প পরিসরে হলো করার চেষ্টা করি। যেটা আমাদের আজকে প্রায় 9-10 বছর যাবত হচ্ছে। এবারও সেই অনুযায়ী আমরা এগিয়ে গেছি, কাজ করছি। সমাজের বিত্তবান যারা আছেন, আমরা আপনাদের থেকে আপনাদের যাকাত বলেন, আপনাদের ফিতরা বলেন, আপনাদের সদকা বলেন, আপনাদের যে সহযোগিতা বলেন, সেটা দিয়েই কিন্তু আমরা এই কার্যক্রমটা এবং অন্যান্য মানুষগুলাকে, গরিব মানুষগুলাকে দিয়ে থাকি। সুতরাং আপনারা এই উদ্যোগী ছেলেগুলাকে, প্রয়াসের উদ্যোগী ছেলেগুলাকে সবসময় উদ্যোগী রাখার জন্য আপনারা সবসময় সহযোগী থাকবেন। আমি এই ইসলামাবাদ এলাকার সকল মুরব্বী এবং সকল বাসিন্দাদেরকে, স্থানীয় বাসিন্দাদেরকে অনুরোধ করব, যাতে করে আপনারা সবাই এই উদ্যোগটাকে ধরে রাখার জন্য। কারণ নতুন প্রজন্মের ভিতরে এমন অবস্থা তৈরি হচ্ছে, তারা এই সামাজিক এবং সেবামূলক কাজগুলো না করে তারা তাদের নিজস্ব যে একটা গণ্ডি, নিজস্ব যে একটা গোষ্ঠী, সেটা নিয়েই তারা ব্যস্ত আছে। তারা সামাজিকতা এবং যে সেবা, ফি সাবিলিল্লাহর সেবা, সেটা তারা বুঝতেও পারতেছে না, তারা করতেছে না। একটা কি প্রজন্ম তৈরি হচ্ছে, সেই প্রজন্মদেরকে যদি উদ্যোক্তাদের যদি আমরা বা উদ্যোগীদের যদি আমরা কাজে নিয়োজিত না করি, তাহলে এটা মানে আগামীর জন্য খুব ভয়ঙ্কর একটা প্রতিফল হয়ে আসবে। সুতরাং যারা এই ধরনের সেবামূলক কাজে উদ্যোগী হবেন, উদ্যোক্তা হবেন, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, এটাই আমার আগামীর আশাবাদ। আমরা এখানে প্রায় 400 লোকের ব্যবস্থা আমরা করেছি। তো আজকে আমরা হয়তো এখানে 200 লোককে আমরা দেওয়ার করব, তারপরে ভেঙে ভেঙে আমরা বাকি আরো 200 দেওয়ার করব। সেটা হচ্ছে যে 400 লোকের জন্য আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করেছি। প্রয়াসের তরফ থেকে যে উদ্যোগ নিয়ে আছে, এইটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগে সমাজ রাখবে, সাধারণ মানুষ রাখবে। হ্যাঁ, এই 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 নিয়ম যদি চালু থাকে, তাহলে অনেক উন্নতি হবে, সমাজ উন্নতি হবে। হ্যাঁ,
মহল্লা উন্নতি হবে। আমি আশা করি এই নিয়ম এবং কানুন সবসময় থাকবে, চালু থাকবে। হ্যাঁ, আশা করি। এর ভিতরে আমার ছেলে মমিনুল ইসলাম, সে সর্ব ব্যাপারে সে জড়িত। সুতরাং আমি আশা করি এইসব কাজে জড়িত থাকা ভালো। আল্লাহ যেন তারে সদ্গতি দেয়, ভালো করে। ইসলামাবাদ প্রয়াস সংঘ উত্তরোত্তর সবসময় গরিবদের মাঝে খাদ্য সামগ্রী প্রতি বছরই বিতরণ করে যাচ্ছে। এটা একটা ভালো মহতি উদ্যোগ। আগামীতেও যেন এরকম অনুষ্ঠান এবং গরিবদের মাঝে খাবার বিতরণ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রতিবারের ন্যায় এবারও ইসলামাবাদ প্রয়াস সংঘের উদ্যোগে একটি মহতি এবং অতি সুন্দর একটি উদ্যোগ, যেটা প্রতি বছর তারা দুস্থদের মাঝে বা গরিবদের মাঝে ঈদের কিছু সামগ্রী, সেমাই, পোলাওর চাল এবং তৈল সহ কিছু সামগ্রী ওনারা বিতরণ করে। আমি মনে করি একটা একটি খুব ভালো উদ্যোগ। আমাদের ইসলামাবাদ প্রয়াস সংঘের এই উদ্যোগ যেন সবসময় আগামীতেও আরো বড় আকারে নিতে পারে, আমি সেইটা কামনা করি। এবং এটা আমাদের ইসলামাবাদবাসীর জন্য এটা গৌরবের। এবং আগামীতে আমরা ইসলামাবাদের সকলে সম্মিলিতভাবে ইসলামাবাদ প্রয়াস সংঘকে এই উদ্যোগকে চলমান রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ। সকলকে ঈদের শুভেচ্ছা। ইসলামাবাদ প্রয়াস সংঘ, ইসলামাবাদ, আর যেহেতু আমার দায়নে একজন মুরব্বী, ইসলামাবাদটা কিভাবে আবিষ্কার হইলো, এই মুরব্বীরে আমাদের মাঝখানে তাকে দেখে আমার স্মরণ হইলো, এই ইসলামাবাদটা ছিল অ্যাকচুয়ালি ঋষিপাড়া। এই ঋষিপাড়া থেকে এই ইসলামাবাদের আবির্ভাব ঘটেছে আজকে এই যে আমাদের মাঝখানে মুরব্বী। এই মুরব্বীর সঙ্গে আরো কিছু মুরব্বী এলাকার স্থানীয় ব্যক্তিত্ব, তারা এই ঋষিপাড়া থেকে ইসলামাবাদের আবির্ভাব ঘটেছে। এবং আজকে যে ইসলামাবাদ প্রয়াস সংঘ, এই সংঘটি দীর্ঘদিনের, আমি তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই। তারা খুব সুন্দর, ইসলামাবাদ না শুধু, তারা পূর্ব জুরাইন তথাপি 53 নং ওয়ার্ডের প্রতিটা ভালো কার্যক্রমে তাদের অংশগ্রহণ আছে। প্রতি বছর তারা এই দরিদ্রদের মাঝে এই যে ঈদের সামগ্রী বিতরণ করেন, এটা খুবই ভালো লক্ষণ। এবং আগামীতে ইনশাল্লাহ তারা যেন আরো সুন্দরভাবে করতে পারে, আমি আমার মন থেকে এবং সার্বিক দিক থেকে তাদেরকে সহযোগিতা করে এবং দোয়া করব আগামীতে যেন তারা আরো ভালোভাবে করতে পারে। পাশাপাশি একটি কথা বলবো যে অ্যাকচুয়ালি আপনারা যারা আছেন প্রয়াস সঙ্গে জড়িত, তারা লক্ষ্য রাখবেন যে অরিজিনাল যারা নাকি এই দুস্থ, যারা নাকি সেমাই চিনি কেনার মতো অবস্থায় নাই, এই ঈদের সামগ্রী কেনার মতো অবস্থা নাই, তারাই যেন পায়। কোনো ধনী ব্যক্তি বা কোনো ধনীর আত্মীয় স্বজন বা আপনাদের যে পরিষদ আছে, সেই পরিষদের আত্মীয় স্বজনকে দিয়েন না, যারা অরিজিনাল প্রাপ্য ঠিক তাদেরকে দিয়েন, যেন তারা অন্তত সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে। ধন্যবাদ। প্রয়াস প্রতি বছরই এটা দিয়ে থাকে, ঈদের শুভেচ্ছামূলক তারা ঈদ সামগ্রী, খাদ্য সামগ্রী দিয়ে প্রতি বছরই দিয়ে যাচ্ছে। এটা আসলে প্রতিটি সামাজিক সংগঠনের এটা দায়িত্ব, কর্তব্য। আমাদের অনেক সংগঠন আছে, সামাজিক সংগঠন এই দায়িত্ব পালন করে না তারা। এটা এখানে যেমন এইটা আছে, প্রয়াস আছে, ওদিকে জুরাইন বয়েজ ক্লাব আছে, এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা সামাজিকতা বজায় রাখতে, সমাজের যারা গরিব শ্রেণী আছে তাদের মাঝে তারা খাদ্য বিতরণ করছে। এটা আমাদের এই এলাকায় যারা বিত্তশালী আছে, তারা যদি প্রতিটি সংগঠনকে এইভাবে আমরা সাহায্য সহযোগিতা করি এবং যারা বিত্তশালী আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে আমি মনে করি সামাজিক সংগঠনগুলো আরো এগিয়ে যাবে এবং তারা উৎসাহিত হবে। এই যুবকরাই আগামী দিনে নেতৃত্ব দিবে আমি মনে করি। তো এইটা যদি আমরা বজায় রাখি, তাহলে অবশ্যই আমাদের এই এলাকায় যারা গরিব দুঃখী মানুষ আছে, যারা আমাদের সাথে ভাগাভাগি করে ঈদ উৎসব পালন করবে, এটা আমি মনে করি তাদের জন্য ভালো। এবং আমরাও আত্মতৃপ্তি পাবো যে তারাও ঈদের মধ্যে অন্তত ন্যূনতম তারা কিছু পেয়েছে, এটা আমরা আত্মতৃপ্তি পাবো। আমাদের এই সমাজে যারা আমরা আছি, বাস করি, আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য এই কাজগুলা করার জন্য। আমি মনে করি যে আজকে এখানে যারা এই
প্রয়াসের সাথে যারা সম্পৃক্ত, যারা এটার উদ্যোগী, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা প্রতি বছর যাতে এরকম কাজগুলা এগিয়ে আসে এবং আরো খেলাধুলা সহ যে কোনো ভালো উৎসবগুলা, জাতীয় অনুষ্ঠানগুলা যাতে তারা জাতীয় প্রোগ্রামগুলা প্রতি বছর করে, আমরা এই দোয়া করি এবং তাদেরকে সকল ধরনের সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি করব এবং যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আমরা তাদের পাশে থাকব। আমি ইনশাল্লাহ তাদের পাশে থাকব। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। টাকা দেওয়া হচ্ছে। সয়াবিন তেলটা আমরা পাই নাই, বোতলটা যে সময়টা গেছি তার জন্য তাদেরকে সয়াবিন তেল কেনার জন্য টাকা দিয়ে দিচ্ছি।